বেসরকারি একটা অফিসে গেছিলাম চাকরির লেগা। হ্যাঁ দেখি কতক্ষণ খাতা দেখে, কতক্ষণ ডিজে গান বাজায়। স্যার চাকরিটা আমার দরকার ছিল, আমার সিভিটা দেখলেন না? সিবি ডুবে কি খাওয়া যায়? যদি খাওয়া যায় তাহলে আমার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসেন, দেখি সিবির চা কেমন লাগে। স্যার পানিটা এখানে রাখ। আপনারা কি জানেননি সিবি ডুবে কেমনে চা বানান যায়? স্যার আপনাদের পোস্টে তো লেখা ছিল সিবি নিয়ে আসতে, যেখানে পড়াশোনার দক্ষতা, কাজের দক্ষতা সকল কিছু লেখা থাকবে। আপনাদের ওই পোস্ট দেখে তো আমি সিবিটা নিয়ে আসলাম। এই পর্যন্ত কত জায়গায় ঘুরছেন চাকরির জন্য? স্যার প্রায় 20টা কোম্পানিতে ঘোরা শেষ, কোথাও চান্স পাইনি। চাকরিটা আমার খুবই ইমার্জেন্সি প্রয়োজন। এই জন্যই পাননি, কারণ আপনার ভিতরে আসল দক্ষতা নেই। স্যার ট্রাস্ট মি, আমার ভিতরে খুবই ভালো দক্ষতা রয়েছে। আমি চাইলে আপনার সামনে প্রেজেন্টেশন করে দেখাতে পারি। কত দক্ষ মানুষের রিক্সা চালাচ্ছে, খেটে খাচ্ছে, মাটির কাজ করছে, চাকরি পাচ্ছে না, কারণ তারা বেসিক জিনিসটাই জানে না। আপনারা কেউ খেয়াল না করলে আমি করেছি, সে চোখের ইশারা দিয়ে কিছু একটা বোঝাতে চেয়েছে। স্যার বেসিক জিনিসটা বলতে এই চা খাওয়ার টাকা আর কি। স্যার প্রমিস, আমি চাকরিটা পেলে আপনাকে চা খাওয়াবো। শুধু চা না, মিষ্টিও আমি আপনাকে খাওয়াবো। দরকার হলে দুপুরের লাঞ্চটাও আমি আপনাকে করাবো। ওইগুলো না হয় করালেন, চাকরিটা তো অ্যাপ্রুভ করার জন্য কিছু প্রয়োজন। এই তো তার চোখ আর চায়ের পিছনে মনে হয় মূল উদ্দেশ্য ছিল এটা। নানান জায়গায় চাকরির জন্য ঘুরতে ঘুরতে ক্লান্ত, আমার বুঝে হয়ে গেছে আসলে মনে হয় এটা ছাড়া চাকরি হবে না, যতই আমার দক্ষতা থাকুক না কেন। স্যার নেন। ওই এটা কি দিলেন? থাক, লাগবে না ভাই, লাগবে না, আপনি অন্য জায়গায় দেখেন। আসলে ওনার দোষ নাই, ওনার পেটের ভিতরে ভুলবশত বেকুমি সিংহে অনেক বড় গর্ত করে ফেলাইছে, যার লেগে এই টাকা দিয়ে আর পোষাইব না। স্যার ঠিক আছে, আপনার নাম্বার দিয়ে যান, অ্যাপ্রুভ হলে আপনার ফোনে একটা মেসেজ যাবে। হ্যার চেহারা ক্লিয়ার না দেখা গেল দেখতেন নি, হ্যাঁ দাঁতগুলো ক্লিয়ার দেখা যায়। আসলে এটা হচ্ছে আনন্দ, আনন্দের মুহূর্তে মানুষের চেহারা কম দেখা যায়, দাঁত বেশি দেখা যায়। ঠিক আছে স্যার। অনেকেই তো আসে, আপনি টেনশন করেন না, আপনি কনফিডেন্স রাখেন, আপনি চান্স পাবেন। যাক যাই হোক, চাকরি হয়ে যাওয়া দেওয়া কথা। স্যার এই যে আমার সিভি CV টা। লাগবে না, এটা সরান, এমনি ব্যবস্থা করে দিব। স্যার স্যার হ্যাঁ চাকরি কি হয়ে গেছে? এই কইতে, এই পোস্টে বহম আমার খালাতো বাইরে। কি করলেন স্যার, বুঝি নাই। আরে গাদা, ওই কেডা? ওরে কি চিনিনি? ওরে কি চাকরি দিমু? আমার কি আত্মীয় স্বজন কম আসেনি? হ্যাঁ স্যার। আরে দেয়ালেরও কান আছে, কথা হাসতে কইতে হয়। এই পোস্টে বহম আমার খালাতো বাইরে, ওরে তো খালি সান্ত্বনা দিলাম। ভাই আফসোস নাই, কারণ আপনার মতো প্রতারক প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পোস্টে। আপনি এত রূপ সচেতন যে কথা আসতে কই দেব, কারণ দেয়ালেরও কান আছে। আপনি কি এত রূপ সচেতন না যে আপনার কাছে থাকা ফেরেশতারও হাতে কলম আছে? যত হেঁটে গাড়ি দিয়ায়। ভাই ভাই এই যে আপনার টাকা, আপনি আমার ভুল বুঝেন না, মাফ করে দিয়ে ভাই, আমার কোনো দোষ নাই গো ভাই। আরে না না ভাই, আপনি তো আমার চোখে ভুল না। আপনি কি করবেন বলেন? অসৎ ব্যক্তির সাথে থেকে আপনি একটু জর্জরিত হয়ে গেছেন। আল্লাহ রে আল্লাহ, কি করলাম, কত গুণা কামাইলাম, কখনো তো ভাবি নাই কাঁধে থাকা ফেরেশতার হাতেও কলম আছে। মানুষ দেয়ালের জন্য কথা আসতে বলে, কারণ তার অসৎ কর্মের কথা দেয়াল শুনে অন্যকে বলে দিবে। এটা তো সম্পূর্ণ অযৌক্তিক কথা, দেয়াল কিভাবে অন্যকে বলবে? কিন্তু ভাই এটা যৌক্তিক কথা। আপনার কাঁধে থাকা ফেরেশতার হাতেও কিন্তু কলম আছে। আপনি কি করছেন, ভালো নাকি খারাপ, সব কিন্তু লেখা হচ্ছে।